আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউজি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে সেটা দেখবো। তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই তোমাকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসতে হবে। এর জন্য প্রথমেই তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিতে হবে এবং সেখানে তোমাকে সার্চ করতে হবে online.rbu.net.in। এই বলে সার্চ করলে তোমরা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন পোর্টাল আছে এই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে। যদি তোমরা এই লিঙ্ক সার্চ করার মাধ্যমে যদি না আসতে পারো, তাহলে আমরা এই লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দেবো। সেখানে ক্লিক করে ডাইরেক্ট তোমরা এই পেজে চলে আসতে পারবে। এই পেজে আসার পর প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এর জন্য তোমাকে কি করতে হবে, এখানে তুমি একটি অপশন পাবে স্টুডেন্ট লগ ইন ফর অ্যাডমিশন বলে একটি সেকশন পাবে। এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমাদের সামনে আরো একটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে এসে প্রথমে তোমাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো তার জন্য তোমাকে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে তোমাদের সামনে আরো একটি পেজ ওপেন হবে এবং এই পেজে তুমি এখানে আরো একটি অপশন পাবে নিউ অনলাইন অ্যাডমিশন বলে একটা অপশন পাবে। সেখানে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমাদের সামনে আরো একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমাকে প্রথমে তোমার নাম এখানে দিতে হবে, তারপর এখানে তোমার বাবার নাম, তারপর এখানে তোমার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, তারপর এখানে তোমার একটি মোবাইল নাম্বার এবং তোমার ইমেল আইডি এখানে দিতে হবে। দিয়ে তোমাকে নেক্সট করে পরবর্তী স্টেপে যেতে হবে। তো এইখানে তোমরা দেখো যে সমস্ত পয়েন্টগুলিতে স্টার চিহ্ন দেওয়া আছে সেই সমস্ত পয়েন্টগুলি কিন্তু বাধ্যতামূলক ভাবে তোমাদের ফিল আপ করতে হবে। সেগুলি যদি তোমরা ফিল আপ না করো তাহলে তোমরা পরবর্তী স্টেপে যেতে পারবে না। তো আমি আমার সমস্ত ইনফরমেশন ফিল আউট করে নিয়েছি। এখন আমি এই নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে তোমাদের সামনে আরো একটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে তোমাকে তোমার ফোন নাম্বার এবং তোমার ইমেল আইডিটাকে ভেরিফাই করতে হবে। এর জন্য তোমার ফোন নাম্বারে একটি ওটিপি এসছে, সেই ওটিপিটা তোমাকে ফোন নাম্বারের জায়গায় এখানে পুট করতে হবে, অথবা তোমার মেলে একটি ওটিপি এসছে সেই মেলের ওটিপিটা তোমাকে মেলের পাশে যে বক্সটা আছে সেখানে ফিল আউট করতে হবে। তুমি দুটোই ফিল আউট করতে পারো অথবা যে কোনো একটি তুমি ফিল আউট করে ভেরিফাই ওটিপি করতে পারো। তো আমি আমার ওটিপি গুলি পুট আউট করে নিয়েছি। এখন আমি এই ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজে এসে তোমাদের একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড সেট করতে হবে, যার সাহায্যে তোমরা ভবিষ্যতে তোমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। তো তোমরা তোমাদের ইউজার নেমকে তিন রকম ভাবে সেট করতে পারো। এক হচ্ছে কাস্টম হিসাবে সেট করতে পারো, দুই হচ্ছে মোবাইল নাম্বার এবং তিন হচ্ছে ইমেল আইডি। তো তুমি যদি কাস্টম হিসাবে সেট করতে চাও তাহলে তুমি এখানে কাস্টমে টিক করবে এবং এখানে তোমার ইউজার আইডি যা কিছু তুমি দিতে পারো, তোমার নাম সেট করতে পারো, তুমি অন্য কিছু যা কিছু লিখবে সেটাই তোমার এখানে ইউজার নেম হিসাবে সেট হয়ে যাবে। তুমি যদি তোমার ফোন নাম্বারকে যদি ইউজার আইডি করতে চাও তাহলে কেবলমাত্র তুমি এই মোবাইল নাম্বারে টিক করবে। তাহলে তুমি প্রথমে যে ফোন নাম্বারটা ব্যবহার করেছিলে সেই ফোন নাম্বারটাই তোমার ইউজার আইডি হয়ে যাবে। যদি তুমি তোমার ইমেল আইডিটাকে ইউজার আইডি করতে চাও তাহলে কেবলমাত্র ইমেল আইডিতে টিক করবে এবং তুমি প্রথমে যে ইমেল আইডিটা ব্যবহার করলে সেই ইমেল আইডিটাই তোমার ইউজার আইডি হয়ে যাবে। তো আমি আমার ফোন নাম্বারকে ইউজার আইডি করতে চাই, তাহলে আমি এখানে ফোন নাম্বারে টিক করবো এবং আমার ফোন নাম্বারটা ইউজার আইডি হিসাবে সেট হয়ে গেছে। এখন এখানে তোমাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে এবং সেই পাসওয়ার্ডটা এখানে আবার কনফার্মেশনের জন্য পুট করতে হবে। তো এখানে যে তুমি পাসওয়ার্ডটা সেট করবে এখানে তোমার পাসওয়ার্ডের ক্যারেক্টার অর্থাৎ মিনিমাম 8টি লেটারের হতে হবে, 8টার কম হলে হবে না, 8টার বেশি তুমি রাখতে পারো। এবং তুমি যে পাসওয়ার্ডটা তৈরি করবে এখানে যেন আলফা নিউমেরিক্যাল হয়, অর্থাৎ নাম্বার থাকে, লেটার থাকে এবং স্পেশাল ক্যারেক্টার, এই তিন রকমের কম্বিনেশন হিসাবে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবে। তো এখন আমি একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি এবং আমি পরবর্তী স্টেপে যাব সাবমিটে ক্লিক করে। তো আমি এখন সাবমিটে ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পপ আপ মেসেজ শো করবে এবং এখানে তোমার ইউজার নেম তুমি যেটা সেট করেছো সেই ইউজার নেমটা এখানে তোমাকে দেখিয়ে দেবে এবং তুমি যে পাসওয়ার্ডটা সেট করেছো সেই পাসওয়ার্ডটা তোমাকে এখানে দেখিয়ে দেবে। তো তোমাকে তোমার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে হবে অথবা কোথাও লিখে রেখে দিতে হবে। তারপর এখানে তোমাকে ওকে তে ক্লিক করে দিতে হবে। ওকে তে ক্লিক করলেই তোমার সাকসেসফুল ভাবে তোমার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এবং তুমি আবার সেই স্টুডেন্ট লগ ইন পেজে চলে আসবে এবং এখানে এসে এবার তোমাকে তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো তুমি যেটা ইউজার নেম সেট করেছো সেই ইউজার নেমটা দেবে এবং তুমি যে পাসওয়ার্ডটা তৈরি করলে সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। এখন আমি এখানে লগ ইনে ক্লিক করবো। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে তুমি তোমার ড্যাশবোর্ডে এন্টার করে যাবে এবং ড্যাশবোর্ডে ঢোকার পর এখানে এসে প্রথমে তোমাকে সাবজেক্ট অ্যাড করতে হবে, অর্থাৎ তুমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো বা কোন কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই সমস্ত সাবজেক্টগুলিকে এখন তোমাকে এখানে এক এক করে অ্যাড করতে হবে। তো সাবজেক্ট অ্যাড করার জন্য তুমি এখানে একটি অপশন পাবে অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম বলে, এখানে তুমি একটি অপশন পাবে, এখানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটি পপ আপ
উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমাকে প্রথমে কি করতে হবে, প্রোগ্রাম সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি কোন প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে চাইছো। এখানে লিস্টে ক্লিক করবে, লিস্টে ক্লিক করলে তুমি এখান থেকে পেয়ে যাবে যে প্রোগ্রামের অ্যাপ্লাই চলছে পেয়ে যাবে। তো এখানে তোমরা যেটাতে অ্যাপ্লাই করবে সেই প্রোগ্রামটা সিলেক্ট করবে। সেই প্রোগ্রামটা সিলেক্ট করার পর তোমাকে কোর্স অফ স্টাডি সিলেক্ট করতে হবে, অর্থাৎ সেই প্রোগ্রামের আন্ডারে তুমি কোন সাবজেক্টের জন্য ভর্তি হতে চাইছো সেই সাবজেক্টটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে তোমরা অপশন পাবে, তোমার যেটাতে আবেদন করবে সেটা তুমি সিলেক্ট করবে, তারপরে তোমাকে এখানে আবার সাবজেক্টটা সিলেক্ট করতে হবে, মানে ওইটাই তুমি একটা অপশন পাবে সেটাই তোমাকে আবার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর তোমাকে এখানে কনফার্ম অ্যাপ্লাই আছে, এখানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে তোমরা দেখবে এখানে একটি সাবজেক্ট তোমাদের অ্যাড হয়ে গেছে, অর্থাৎ তুমি যেটা অ্যাপ্লাই করতে ইচ্ছা প্রকাশ করেছো সেটা অ্যাড হয়েছে। তুমি যদি আরো একটি সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এখানে অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম এখানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর একই রকম ভাবে তোমাকে এখান থেকে প্রোগ্রাম সিলেক্ট করতে হবে, প্রোগ্রামের পর তোমার কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই কোর্সটা, তারপর তোমাকে আবার সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তোমাকে কনফার্ম ক্লিক করতে হবে। এরকম ভাবে দেখো আমার দুটি অ্যাড হয়ে গেছে। এরকম ভাবে তুমি যতগুলি অ্যাড করবে এখান থেকে করতে পারবে এবং প্রয়োজনে তুমি যদি চাও এগুলি ডিলিট করবো তাও ডিলিট করতে পারবে। ডিলিট করার জন্য তুমি দেখো প্রত্যেকটির পাশে পাশে একটি করে অপশন পাচ্ছ, এখানে তোমরা ট্যাপ করবে, ট্যাপ করলে এখানে তোমরা ডিলিটের অপশন পেয়ে যাবে। এই ডিলিটে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের এখানে কনফার্মেশন চাইবে যে তুমি কি শিওর এটা ডিলিট করতে চাইছো। যদি ওকে করো তাহলে দেখবে সেটা ডিলিট হয়ে গেছে। আবার যদি তুমি অ্যাড করতে চাও তাহলে তুমি আবার অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রামে ক্লিক করবে, তুমি আবার একই রকম ভাবে প্রোগ্রাম সিলেক্ট করবে, তারপরে কোর্স সিলেক্ট করবে, মানে সাবজেক্ট সিলেক্ট করবে, তারপরে তোমাকে আবার সাবজেক্ট সিলেক্ট করে কনফার্ম করবে। কনফার্ম করলে দেখবে আবার অ্যাড হয়ে গেছে। এবার তোমাকে কি করতে হবে, তো সাবজেক্ট অ্যাড করার পর তোমাকে দেখো প্রত্যেকটি সাবজেক্টের পাশাপাশি তোমাকে এখানে কি লেখা আছে, যে তোমাকে বলেছে ক্লিক হেয়ার টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন। তো তুমি তোমার অ্যাকাউন্টে লগ ইন করার পর তুমি তো সাবজেক্ট সিলেক্ট করে নিয়েছো, এখন তোমাকে এই অ্যাপ্লিকেশন ফর্মগুলিকে ফিল আপ করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য প্রত্যেকটির পাশে পাশে যে তুমি লিঙ্কগুলি পাবে প্রত্যেকটিতে ক্লিক করে তোমাকে ফিল আপ করতে হবে। তো আমি প্রথমটাতে এটাতে ক্লিক করে ফিল আপ করবো। তোমরা যতগুলি অ্যাপ্লাই করবে প্রত্যেকটাতে তোমাদের ক্লিক করতে হবে এবং একই রকম ভাবে পদ্ধতি ফলো করে ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য তুমি এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজে এসে প্রথমে তোমাকে কিছু তোমার বেসিক ইনফরমেশন ফিল আউট করতে হবে। তো এখানে তোমাকে কি কি ফিল করতে হবে, তো এখানে প্রথমে তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরি, জেনারেল না এসসি এসটি ওবিসি ওবিসিবি কোন ক্যাটাগরি সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। যদি তুমি কোনো ক্যাটাগরি হও তাহলে তুমি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবে। ক্যাটাগরিটা সিলেক্ট করলে তোমার সেখানে সেই ক্যাটাগরি সার্টিফিকেট নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে এবং সেই সার্টিফিকেটটা কোন তারিখে ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেটও তোমাকে এখানে দিতে হবে। সেই ইস্যু ডেটটা কোথা থেকে পাবে, তো সেই ইস্যু ডেটটা তোমার যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটের উপরেই তোমার ইস্যু ডেট লেখা আছে, সেই ডেটটা তোমাকে এখানে লিখতে হবে। যদি তুমি কোনো কাস্ট ক্যাটাগরি না হও তাহলে তোমাকে এই সমস্ত কাস্ট সার্টিফিকেট নাম্বার বা ইস্যু ডেট এগুলি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে তুমি কোনো কাজের সঙ্গে যদি যুক্ত থাকো তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে, যদি কোনো কাজের সঙ্গে যুক্ত না থাকো তাহলে নো করবে। যদি তুমি এখানে ইয়েস করো তাহলে তোমাকে কোন সংস্থার সঙ্গে তুমি যুক্ত আছো তার সেই সংস্থার নাম, কত তারিখে তুমি জয়েন করেছো সেই রিটে, সেটা তোমাকে এখানে সমস্ত কিছু মেনশন করতে হবে। এছাড়া তারপরে তোমাকে হচ্ছে পিডাব্লিউডি অর্থাৎ তুমি কি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, এটা তোমাকে এখান থেকে ইয়েস নো করতে হবে। যদি না হও তাহলে নো করবে, যদি ইয়েস হও তাহলে তোমাকে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। পিডাব্লিউডি টাইপ তোমাকে এখানে দিতে হবে, অর্থাৎ তুমি কোন টাইপের পিডাব্লিউডি এখান থেকে লিস্ট থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে যে পিডাব্লিউডি পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ তুমি হ্যান্ডিক্যাপ সেটা দিতে হবে। তারপরে পিডাব্লিউডি রেফারেন্স নম্বর, তুমি এগুলি সমস্ত কিছু সার্টিফিকেট থেকে পেয়ে যাবে। তারপরে যে পিএইচ সার্টিফিকেট নাম্বার এটাও তোমাকে এখান থেকে সার্টিফিকেট থেকে পাবে, সেটা এখানে ফুল আউট করতে হবে। পিএইচ সার্টিফিকেট ইস্যু 1 অর্থাৎ পিএইচ সার্টিফিকেটটা কবে ইস্যু করেছো সেটা তোমাকে এখানে ডেটটা দিতে হবে, সেটাও তুমি তোমার পিএইচ সার্টিফিকেটে পেয়ে যাবে। তারপরে যে পিএইচ সার্টিফিকেট ভ্যালিড আপ টু, তোমার পিএইচ সার্টিফিকেট কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে সেই ডেটটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন, তো ক্লাস 12 এ তোমার কত মার্কস ছিল সেটা পার্সেন্টেজ সেটা তোমাকে ফিল আউট করতে হবে। তো এখানে তোমাকে বেস্ট অফ 5 সাবজেক্টের মার্কসের গড় এখানে প্রুভ করতে হবে, ঠিক আছে। তারপরে যারা আইসিসি বা সিবিএসসি তে পড়বে যাদের 4টি সাবজেক্ট থাকবে তাহলে তাদের ক্ষেত্রে 4টে সাবজেক্টের পার্সেন্টেজ তারা এখানে ফিল আউট করবে। তারপর এখানে ক্লাস 12 বা তার ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস্ট ইন ইয়ার, তারা কোন সালে ক্লাস 12 পাস করেছে সেই পাসিং ইয়ারটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তুমি এখানে 22, 23 এবং 24 এই 3 সালই পাবে। এই 3 সালের মধ্যে যে সালে তুমি পাস করেছো এইটা তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আর ইউ পার্সিং এনি কোর্স, যদি তুমি অন্য কোনো কোর্সে ভর্তি থাকো তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে, আর যদি তুমি কোনো কোর্স না করো তাহলে তোমাকে এখানে নো করতে হবে। তারপর এখানে জিজ্ঞেস করা হয়েছে যে আর ইউ রেজিস্টার্ড স্টুডেন্ট অফ আরবিউ, তুমি কি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে কি রেজিস্টার আছো, যদি তুমি রেজিস্টার থাকো তাহলে তুমি এখানে ইয়েস করবে, যদি না থাকো তাহলে নো করবে। যদি রেজিস্টার থাকো তাহলে এখানে তোমাকে কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে কি দিতে হবে, হ্যাভ ইউ এভার বিন মাইগ্রেট ফ্রম আরবিউ, তুমি কি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন নিয়েছো, যদি নিয়ে থাকো তাহলে এখানে ইয়েস, নো করবে, তোমার যেটা হবে সেটা করবে। তারপর হচ্ছে রেজিস্টার ইয়ার অফ আরবিউ, তুমি
কোন সালে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি রেজিস্টার করেছো সেই ইয়ারটা তোমাকে এখানে দিতে হবে, রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে আরবিউ, তারপরে হচ্ছে প্রোগ্রাম নেম, কোন প্রোগ্রামে তুমি অর্থাৎ কোন কোর্সে তুমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে রেজিস্টার করেছিলে নিজেকে সেটা তোমাকে এখানে দিতে হবে। যদি তুমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে রেজিস্টার না থাকো, যদি কখনো যদি ভর্তি না হয়ে থাকো, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, কেবলমাত্র নো করতে হবে, নো করলে এগুলো ফিল আপ করার প্রয়োজন নেই। তারপর যে লাস্ট এক্সাম পাস থ্রু, তুমি যে লাস্ট পরীক্ষাটা পাস করেছো সেটা কোন মোডে তুমি পাস করেছো সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তুমি রেগুলার মোড থেকে পড়াশোনা করেছো না ডিস্টেন্স মোড থেকে পড়াশোনা করেছো, যে মোড থেকে তুমি পড়াশোনা করেছিলে আগের যে কোয়ালিফিকেশন আছে সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যারা ক্লাস 12 পড়ে সেটা সাধারণত রেগুলার মোডই হয়, তো রেগুলার মোডটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। যাদের ডিস্টেন্স মোডে পড়াশোনা করেছে তারা এখান থেকে ডিস্টেন্স মোডটা সিলেক্ট করবে। তো এই সমস্ত ইনফরমেশন গুলো ফিল আউট করার পর তোমাকে নেক্সটে ক্লিক করে পরবর্তী স্টেপে যেতে হবে। এখন এই নেক্সটে ক্লিক করবো, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে তুমি পরবর্তী পেজে চলে আসবে। এই পেজে এসে তোমাকে তোমার স্টুডেন্ট প্রোফাইলের কিছু ইনফরমেশন ফিল আউট করতে হবে। তো এখানে তোমাকে কি কি ফিল আউট করতে হবে, তো এখানে তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি মেল ফিমেল না ট্রান্সজেন্ডার যেটা হবে সেটা সিলেক্ট করবে। তোমার ম্যারিটাল স্ট্যাটাস তোমাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি বিবাহিত না অবিবাহিত কোনটা সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তোমার ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, তারপরে তোমার হচ্ছে কান্ট্রি নেম তোমাকে সিলেক্ট করতে হবে। যদি তুমি এখানে ইন্ডিয়ান করো তাহলে তোমাকে এখানে কি ইন্ডিয়ান সিলেক্ট হয়ে যাবে কান্ট্রি নেম। যদি তুমি আদার করো তাহলে তুমি কোন কান্ট্রির সেই কান্ট্রির নামটা লিখতে হবে এবং তার পাসপোর্ট নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে। তারপর ডু ইউ বিলং টু মাইনরিটি, তুমি যদি মাইনরিটি গ্রুপের অন্তর্ভুক্ত হও তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। তারপরে তোমাকে কি বলা হয়েছে, তারপরে হচ্ছে তোমার আধার নাম্বার যেটা হবে সেটা এখানে দিতে হবে। তোমার রিলিজিয়ান ধর্ম কি সেটা তোমাকে এখানে দিতে হবে। তারপরে এখানে তোমাকে এই যে লিস্ট দেওয়া হয়েছে এই লিস্টের মধ্যে যদি তোমার রিলিজিয়ান মেনশন যদি না থাকে তাহলে তুমি আদার সিলেক্ট করবে। আদার সিলেক্ট করলে এখানে আদার অপশন রিজিয়নটা খুলে যাবে এবং তোমার যে রিলিজিয়ান হবে সেটা তোমাকে লিখতে হবে। তারপরে এখানে তোমার ব্লাড গ্রুপ কি আছে সেটা তোমাকে এখানে লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। তোমার মায়ের নাম কি আছে সেটা লিখতে হবে। তোমার মাতৃভাষা কি আছে সেটা এখানে দিতে হবে। তারপর এখানে তোমার মাদার কোয়ালিফিকেশন, তোমার মা কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর হচ্ছে তোমার মায়ের মোবাইল নাম্বার থাকলে তুমি এখানে দিতে পারো। তারপর এখানে তোমাকে মায়ের প্রফেশন, তোমার মা কোন কাজের সঙ্গে যুক্ত আছে সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে তোমার বাবার প্রফেশন, তোমার বাবা কোন জবের সঙ্গে যুক্ত আছে, কাজের সঙ্গে যুক্ত আছে, পেশার সঙ্গে যুক্ত আছে সেটা তোমার এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে যে ফাদার কোয়ালিফিকেশন, তোমার বাবার কোয়ালিফিকেশন এখানে দিতে হবে। তোমার বাবার মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তোমার গার্জিয়ান নেম এখানে দিতে হবে। তো তুমি যদি তোমার মাকে গার্জিয়ান করতে চাও তাহলে মায়ের নাম দেবে, বাবাকে গার্জিয়ান করতে চাইলে বাবাকে দেবে, বা অন্য কাউকে গার্জিয়ান করতে চাইলে তার নাম এখানে তুমি লিখবে। তারপর এখানে রিলেশন উইথ গার্জিয়ান, তো তুমি এখানে যে গার্জিয়ানের নামটা দেবে তার সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা তোমার এখানে লিখতে হবে। যদি তুমি বাবাকে দাও তাহলে তোমার রিলেশন হবে ফাদার, মায়ের নাম দিলে মাদার, যদি তুমি অন্য কাউকে দিলে তার সঙ্গে তোমার যেটা সম্পর্ক হবে সেটা তোমাকে লিখতে হবে। তারপরে যে তুমি যে গার্জিয়ানের নামটা লিখেছো সেই গার্জিয়ানের কোয়ালিফিকেশন কি আছে সেটা তোমার এখানে দিতে হবে। তারপরে গার্জিয়ানের মোবাইল নাম্বার তোমাকে এখানে দিতে হবে। তারপরে হচ্ছে তোমার গার্জিয়ান ইমেল আইডি তোমাকে এখানে মেনশন করতে হবে। তারপরে এখানে তোমাকে বলেছে বিপিএল অর অন্তর্দয়, যদি তোমরা বিপিএল বা অন্তর্দয় ক্যাটাগরি হও তাহলে তোমাকে ইয়েস করতে হবে, আর না হলে নো করবে। তারপর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তোমাদের কত সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপরে ইজ রেজিস্টার বাংলার শিক্ষা, যদি তুমি বাংলার শিক্ষার পোর্টালে যদি রেজিস্টার থাকো তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে, আর যদি না থাকো তাহলে নো করবে। ইয়েস যদি তুমি এখানে করো তাহলে তোমার বাংলার শিক্ষার যে আইডি নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তারপরে এখানে বলেছে ইজ রেজিস্টার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, যদি তুমি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটে রেজিস্টার থাকো তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে, যদি না থাকো তাহলে তোমাকে এখানে নো করতে হবে। যদি তুমি ইয়েস করো তাহলে তোমার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের যে আইডি নাম্বার আছে সেই আইডি নাম্বারটা এখানে তোমাকে মেনশন করতে হবে। তারপর এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেস কি কি দিতে হবে, তো তুমি এখানে অ্যাড্রেস দিবে, লোকালিটি দিবে, তারপর তোমার ভিলেজ সিটির নামটা এখানে দিবে, তারপরে পোস্ট অফিস, তারপরে কান্ট্রির নেম, স্টেট, ডিস্ট্রিক্ট এবং পিনকোড এখানে দিতে হবে। তারপর এখানে তোমার কোরেসপন্ডিং অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ কমিউনিকেশন অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে। যদি তোমার পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে তুমি এখানে এই যে টিক চিহ্ন আছে, চেক বক্স আছে, এখানে টিক করবে। টিক করলেই তুমি এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যা ফিল আউট করেছিল সেই একই ইনফরমেশন তোমার এখানে প্রেজেন্ট অ্যাড্রেসে ফিল আউট হয়ে যাবে, তোমাকে আর দ্বিতীয়বার ফিল আউট করার প্রয়োজন নেই। যদি আলাদা আলাদা হয় অ্যাড্রেস দুটো তাহলে তোমাকে এখানে টিক আউট করার প্রয়োজন নেই, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা হবে তোমাকে আবার ফিল আউট করতে হবে। তারপর এখানে লোকাল কন্ট্যাক্ট পার্সন, যদি তোমার রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির আশেপাশে যদি কোনো পার্সন থাকে তোমার পরিচিত জানা পরিচিত, যে কোনো কারণে ইমার্জেন্সি কারণে সেখানে যোগাযোগ করতে পারে তাহলে তুমি তার ইনফরমেশন তুমি এখানে ফিল আউট করতে পারো। যদি কোনো পার্সন না থাকে, লোকাল পার্সন না থাকে তাহলে তোমার এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই।
যদি থাকে তাহলে তুমি এখানে তার নাম দেবে, তার মোবাইল নাম্বার দেবে, তার অ্যাড্রেস দেবে, তার পিন নাম্বার দেবে এবং রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ তোমার সঙ্গে সেই পার্সনের সম্পর্ক কি সেটা তোমার এখানে লিখতে হবে। তারপর এখানে কি বলা হচ্ছে, তোমার বাড়ির কাছে রেল স্টেশন বা বাস স্টপ থেকে ইউনিভার্সিটির দূরত্ব কত, সেই দূরত্বটা তোমাকে এখানে মেনশন করতে হবে, কিমিতে মেনশন করতে হবে। তো তুমি কিভাবে জানবে যে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে তোমার বাড়ির নিয়ারেস্ট রেল স্টেশন বা বাস স্টপের দূরত্ব কত? তো তোমরা এই ডিস্টেন্স গুগল ম্যাপের সাহায্যে বার করে নিতে পারবে এবং যে দূরত্বটা হবে সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে এবং এগুলি ফিল আউট করার পর তোমাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে চলে আসবে এবং এই পেজে এসে তোমাকে কিছু প্রিভিয়াস একাডেমিক কোয়ালিফিকেশন ফিল আউট করতে হবে। তো এখানে তোমার ক্লাস 10 এবং ক্লাস 12 এর কিছু প্রিভিয়াস কোয়ালিফিকেশনের ইনফরমেশন দিতে হবে। তো এখানে প্রথমে ক্লাস 10 এর ইনফরমেশনের মধ্যে ক্লাস 10 তুমি কোন বোর্ড থেকে পাস আউট হয়েছো সেই বোর্ডের নামটা তোমাকে এখানে লিখতে হবে, কত সালে তুমি এই 10 পাস হয়েছো সেই পাসিং ইয়ারটা তোমাকে এখান থেকে লিস্ট থেকে বেছে নিতে হবে। তারপর হচ্ছে এখানে সাবজেক্টের নামগুলি লিখতে হবে, অর্থাৎ ক্লাস 10 এ তুমি কোন কোন সাবজেক্টগুলি পড়েছিলে, কোন কোন সাবজেক্টগুলি ছিল সেই সমস্ত সাবজেক্টগুলির নাম তোমাকে এখানে সমস্ত কিছু কমা কমা করে লিখতে হবে। তারপর হচ্ছে ফুল মার্কস, অর্থাৎ ক্লাস 10 এ তোমাদের টোটাল কত ফুল মার্কসের পরীক্ষা হয়েছিল বা কত ফুল মার্কস ছিল সেই ফুল মার্কসটা তোমার এখানে লিখতে হবে। যদি 700 মার্কের হয় তাহলে 700 লিখবে, যদি 800 মার্কের হয় 800 লিখবে, তোমার যত মার্কস ছিল সেটা তুমি এখানে লিখবে। তারপর হচ্ছে টোটাল মার্কস অফ 10, তো ক্লাস 10 এ পরীক্ষা দিয়ে তুমি কত মার্কস পেয়েছিলে টোটাল সেই মার্কসটা তোমাকে এখানে লিখতে হবে। এই দুটি মার্কস লিখলেই তোমার এখানে পার্সেন্টেজ অফ মার্কস নিজে থেকে ক্যালকুলেশন হয়ে যাবে। তো এগুলি ফিল আপ করার পর এখানে তোমাকে ক্লাস 10 এর যে মার্কশিট আছে সেই মার্কশিটের ফন্ট সাইজটাকে আপলোড করতে হবে, অর্থাৎ সামনের দিকটাকে আপলোড করতে হবে, যে ধারে মার্কস মেনশন আছে সেই পেজটাকে তোমাকে এখানে আপলোড করতে হবে। তারপরে এই জায়গায় মার্কশিটের যে ব্যাক সাইড পেছন সাইডটা আছে সেই পেছন সাইডটা তোমাকে এখানে আপলোড করতে হবে। তো এখানে তুমি যে 10 এর মার্কশিটটা আপলোড করবে তার ফরম্যাট কি হতে হবে, তো তার ফরম্যাট পিডিএফ আকারের হতে হবে এবং তাদের সাইজ কতর মধ্যে হতে হবে, তো তাদের সাইজ 40 কেবি থেকে 2 এমবির মধ্যে হতে হবে। 40 কেবির কম বা 2 এমবির বেশি হলে কিন্তু তোমাদের এখানে কিন্তু এই ডকুমেন্টগুলি আপলোড হবে না। এখানে যে সাইজ মেনশন করে দেওয়া হয়েছে এই সাইজের মধ্যে তোমাদের সেই ডকুমেন্টগুলি প্রথমে তৈরি করে নিতে হবে এবং নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে। আপলোড কিভাবে করবে, আপলোড করার জন্য যেখানে যেটা আপলোড করবে সেখানে তুমি এই যে পিন চিহ্ন আছে সেখানে ট্যাপ করবে, ট্যাপ করার পর তোমাদের এরকম একটি ওপেন হবে এবং যেখানে তোমার ডকুমেন্টটা আছে সেখান থেকে কেবলমাত্র সিলেক্ট করলেই তোমার ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে। তারপর এখানে তোমাকে ক্লাস 12 এর ইনফরমেশন ফিল আউট করতে হবে। তো এখানে একই রকম ভাবে ক্লাস 12 তুমি কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম দিতে হবে, কোন সালে পাস করেছো, ইয়ার অফ পাসিং, সেই পাসিং ইয়ারটাও তোমাকে এখান থেকে লিস্ট থেকে বেছে নিতে হবে। তারপরে এখানে তোমার কি বলেছে, তোমার ক্লাস 12 এ যে সমস্ত সাবজেক্টগুলি ছিল সেই সাবজেক্টগুলির মধ্যে যেটাতে তুমি সবচেয়ে বেশি মার্কস পেয়েছো সেই সাবজেক্টটার নাম তোমাকে এখানে লিখতে হবে এবং তুমি পরীক্ষা দিয়ে সেই সাবজেক্টে কত মার্কস পেয়েছো সেই মার্কসটা তোমাকে এখানে লিখতে হবে, এই ঘরে তোমাকে লিখতে হবে। তারপরে এখানে তোমাকে সেকেন্ড বেস্ট অফ 4 সাবজেক্ট, অর্থাৎ তুমি সেকেন্ড তোমার কোনটা ম্যাক্সিমাম নাম্বার আছে সেই সাবজেক্টটার নাম তোমাকে এখানে লিখতে হবে এবং তাতে তুমি কত পেয়েছো পরীক্ষা দিয়ে সেটা তোমাকে এই ঘরে লিখতে হবে। তারপর হচ্ছে তোমার থার্ড সাবজেক্টটার নাম লিখতে হবে, যেটা তুমি থার্ড বেস্ট নাম্বার পেয়েছো সেটার নাম লিখতে হবে এবং সেটাতে পরীক্ষা দিয়ে তুমি কত মার্কস পেয়েছো সেটা তোমাকে এই ঘরে, এই যে ঘর আছে এই ঘরে তোমাকে লিখতে হবে। তারপর হচ্ছে ফোর্থ বেস্ট সাবজেক্ট, অর্থাৎ চতুর্থ নম্বর যে বেস্ট সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটার নাম এখানে লিখতে হবে এবং তাতে তুমি পরীক্ষা দিয়ে কত পেয়েছিলে সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপরে 5 নম্বর যে সাবজেক্টটা পড়ে থাকবে সেই সাবজেক্টটার নাম এখানে লিখতে হবে এবং তাতে তুমি কত পেয়েছিল পরীক্ষা দিয়ে সেটা এখানে লিখতে হবে। যদি তোমার 6 নম্বর পেপার যদি থাকে তাহলে তুমি সেই 6 নম্বর পেপারের নাম লিখবে এবং তাতে তুমি কত পেয়েছিলে পরীক্ষা দিয়ে সেটা লিখবে। যদি না থাকে তাহলে এখানে লেখার কোনো প্রয়োজন নেই। তবে এখানে দেখো বলা হয়েছে এই যে বেস্ট অফ 4 সাবজেক্ট বলা আছে, ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট, থার্ড সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট এবং ফিফথ সাবজেক্ট এবং সিক্স সাবজেক্ট। এখানে তোমাদের কিন্তু বলা হয়েছে দেখো এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল সায়েন্স, অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স সাবজেক্টের মার্কস কিন্তু এখানে পুট করা যাবে না। যদি কেউ এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ে থাকে তো সেই সমস্ত সাবজেক্টগুলির মার্কস কিন্তু এখান থেকে বাদ দিতে হবে। বাকি যে সমস্ত সাবজেক্টগুলি পড়েছে সেগুলির মাত্র মার্কস পুট করতে হবে এবং সেগুলির মার্কস পুট করলেই তোমাদের এখানে পার্সেন্টেজটা নিজে থেকে ক্যালকুলেশন হয়ে যাবে এবং এখানে একই রকম ভাবে তোমাকে তোমার 12 এর মার্কশিটের ফ্রন্ট পেজ সামনের দিকটা এখানে আপলোড করতে হবে এবং এখানে তোমাকে মার্কশিটের পেছন দিকটা এই জায়গায় তোমাকে আপলোড করতে হবে। তো এদের সাইজ কি হবে, এদেরও সাইজ 40 কেবি থেকে 2 এমবির মধ্যে সাইজ হতে হবে এবং সেগুলি পিডিএফ আকারে হতে হবে। মার্কশিট আপলোড করার জন্য তোমরা প্রত্যেকটাতে তোমরা একটি করে পিন চিহ্ন পাবে, তো এই পিনগুলিতে তোমাকে ট্যাপ করতে হবে এবং যেখানে তোমার ডকুমেন্টটা আছে সেখানে ডকুমেন্টটাকে সিলেক্ট করলেই তোমার
অটোমেটিকলি যদি তোমার সাইজ ঠিক থাকে তাহলে সেটা অটোমেটিকলি এখানে আপলোড হয়ে যাবে, এবং আপলোড হয়ে গেলেই তোমাকে এখানে সেটা ডকুমেন্টটা দেখিয়ে দেবে। যদি তোমাদের সাইজ ঠিক না থাকে তাহলে সেটা কিন্তু আপলোড হবে না। তো এই সমস্ত ইনফরমেশন এবং ডকুমেন্ট আপলোড করার পর তোমাকে নেক্সটে ক্লিক করে পরবর্তী স্টেপে যেতে হবে। নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে চলে আসবে, এবং এই পেজে এসে তোমাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে তোমাদের কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে এবং তাদের সাইজ এবং তাদের ফরম্যাট কি কি হতে হবে সেটা একটা আমরা দেখে নেব। তো প্রথমে এখানে তোমার ছবি আপলোড করতে হবে। তো সেই ছবিটার সাইজ 20 KB থেকে 50 KBর মধ্যে সাইজ হতে হবে। সেই সাইজ হবে তবেই আপলোড হবে, তার কম বা তার বেশি হলে কিন্তু আপলোড হবে না। এবং সেই ছবিটা জেপিজি বা পিএনজি ফরম্যাটের হতে হবে, তবে এখানে আপলোড হবে। তারপরে তোমাকে এখানে সিগনেচার আপলোড করতে হবে। তো সিগনেচারেরও তোমাদের জেপিজি বা পিএনজি ফরম্যাটের হতে হবে, এবং তার সাইজ 10 KB থেকে 40 KBর মধ্যে সাইজ হতে হবে। সেই সাইজ হলে তবে সেটা আপলোড হবে। তারপর হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট। তো তুমি যদি ফর্ম ফিল আপ করার সময় যদি তুমি ক্যাটাগরি সিলেক্ট করে থাকো তাহলে তোমাকে এখানে ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হবে। যদি তুমি ক্যাটাগরি সিলেক্ট না করে থাকো, তুমি যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে এখানে তোমাকে ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হবে না। যদি আপলোড করতে হয় ক্যাটাগরি সার্টিফিকেট, তাহলে এখানে তোমাকে পিডিএফ আকারে ক্যাটাগরি সার্টিফিকেটটা আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে, এবং তার সাইজ 40 KB থেকে 1024 অর্থাৎ 1 MBর মধ্যে সাইজ হতে হবে। সেই সাইজ হলে তবে তোমাদের এখানে আপলোড হবে। তারপর যে এজ প্রুফ সার্টিফিকেট তোমাকে এখানে আপলোড করতে হবে। তো এখানে তুমি মাধ্যমিকের যে তোমার অ্যাডমিট কার্ড আছে সেটা তোমাকে এখানে আপলোড করতে হবে। তো সেটা তোমাদের পিডিএফ ফরম্যাটে করে নিতে হবে, এবং তার সাইজ 40 KB থেকে 1 MBর মধ্যে হতে হবে। সেই সাইজের মধ্যে হলে তবে এখানে আপলোড হবে। তারপর হচ্ছে ফটো আইডি প্রুফ, আধার কার্ড অর পাসপোর্ট। তো এখানে তোমাকে তোমার আধার কার্ড অথবা পাসপোর্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। সেই ডকুমেন্টটা পিডিএফ আকারে হতে হবে, এবং তার সাইজও 40 KB থেকে 1024 অর্থাৎ 1 MBর মধ্যে তার সাইজ হতে হবে। তারপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ। তো অ্যাড্রেস প্রুফ তোমাকে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে তুমি তোমার আধার কার্ডটাকে আপলোড করতে পারো। তো এই আধার কার্ডটার তোমাদের ফরম্যাট হতে হবে, পিডিএফ ফরম্যাটে হতে হবে ডকুমেন্টটা, এবং তার সাইজ 40 KB থেকে 1 MBর মধ্যে তোমার সেই ডকুমেন্টটার সাইজ হতে হবে। তারপর হচ্ছে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট তোমাকে এখানে আপলোড করতে হবে। তার ফরম্যাট তোমাদের পিডিএফ ফরম্যাটে হতে হবে, এবং সাইজ 40 KB থেকে 2048 অর্থাৎ তোমাদের 2 MBর মধ্যে সাইজ হতে হবে। তো তোমরা এই সমস্ত ডকুমেন্টগুলি কিভাবে আপলোড করবে? তো ডকুমেন্টগুলি আপলোড করার জন্য তোমরা দেখো প্রত্যেকটির পাশে পাশে একটি করে অপশন পাচ্ছ, চুজ ফাইল, চুজ ফাইল, চুজ ফাইল করে একটি করে অপশন পাচ্ছ। তো যেগুলির আপলোড করতে হবে সেগুলির যেটা যেটা আপলোড করতে হবে সেখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমার যেখানে তোমার ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা সিলেক্ট করবে। সিলেক্ট করলে তোমাদের এখানে সেই ডকুমেন্টটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর তুমি এখানে একটা অপশন পাবে, আপলোড বলে একটা অপশন পাবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে তোমাদের এখানে সাইজ টাইজ চেক করার জন্য করবে, এবং এখানে তোমাকে সেভ করে দিতে হবে। সেভ করলে তোমাদের এই পেজটা একটু লোডিং হবে, এবং তোমার যদি সাইজ ফরম্যাট সমস্ত কিছু ঠিক থাকে তাহলে তোমরা দেখবে তুমি যে ডকুমেন্টটা আপলোড করেছো সেই ডকুমেন্ট তোমার এখানে শো করছে। একই রকম ভাবে সমস্ত ডকুমেন্টই তোমাকে এক এক করে তোমার সাইজ ঠিক করে নিয়ে এখানে আপলোড করে নিতে হবে। আপলোড করলেই সেটা আপলোড হয়ে যাবে। এরকম ভাবে তোমাকে সমস্ত ডকুমেন্টগুলি এক এক করে আপলোড করে নিতে হবে। তো আমি সমস্ত ডকুমেন্ট আপলোড করে নিয়েছি। এখন এই যে নেক্সট বাটন আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের পেজটা একটু লোডিং হবে, এবং তোমার সামনে প্রিভিউ ফর্মের পেজটা ওপেন হয়ে যাবে, এবং তুমি এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ইনফরমেশনগুলি ফিল আউট করলে সমস্ত ইনফরমেশন তোমাদের এখানে দেখিয়ে দেবে, এবং এই সমস্ত ইনফরমেশনগুলি তোমাকে ভালোভাবে একবার চেক করে নিতে হবে। যদি কোথাও কোনো কিছু কারেকশন করার প্রয়োজন থাকে তাহলে তুমি এখানে নিচে একটা অপশন পাবে, প্রিভিয়াস বলে একটা অপশন পাবে। এখানে ক্লিক করে তুমি আগের ভর্তি পেজগুলিতে যেতে পারবে, এবং যেখানে যেটা কারেকশন করার প্রয়োজন সেটা তোমাকে কারেকশন করে নিতে হবে। এবং কারেকশন করার পর যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে এখানে যে নেক্সট বাটন আছে এখানে ক্লিক করে পরবর্তী পেজে যেতে হবে। তো এখন আমি এখানে নেক্সটে ক্লিক করে নিলাম। নেক্সটে ক্লিক করলে তুমি পেমেন্ট ডিটেলস এর পেজে চলে আসবে, এবং এই পেজে এসে তোমাদের শো করবে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য কোনো পেমেন্ট করতে হবে না। তো এখন তোমাকে কি করতে হবে? এখন তোমাকে কেবলমাত্র এখানে যে তোমার আই অ্যাগ্রি বলে একটি চেক বক্স আছে সেই চেক বক্সটা টিক করতে হবে। টিক করার পর এখানে একটি সাবমিট অপশন পাবে, সেখানে তোমাকে ক্লিক করে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করতে হবে। তখন আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করলে তোমাকে এখানে একটি কনফার্মেশন চাইছে যে তুমি কি সাবমিট করতে চাও। যদি সাবমিট করতে চাও তাহলে তুমি এখানে ওকে তে ক্লিক করবে। যদি তুমি এখন সাবমিট করতে না চাও তাহলে তুমি এখানে ক্যান্সেল করে দিবে। তো আমি এখন সাবমিট করতে চাই, তো সাবমিটে আমি এখানে ওকে তে ক্লিক করব। ক্লিক করলেই তোমাদের সামনে পেজটা একটু লোডিং হবে, এবং লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে তোমার এখানে দেখাবে যে তোমার অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ তোমার একটি সাবজেক্টের জন্য তুমি যেটার জন্য ফর্মটা ফিল আপ করছিলে এতক্ষণ ধরে তার অ্যাপ্লিকেশন ফর্মটা সাকসেসফুল ভাবে তোমার অ্যাপ্লাই করা
হয়ে গেছে। সাকসেসফুল ভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করার পর তোমাকে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নিতে হবে। এর জন্য তোমাকে আবার তোমার ড্যাশবোর্ডে চলে আসতে হবে। এর জন্য তোমাকে আবার লগ ইন করে নিতে হবে। তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করে নেবে। লগ ইন করলে তুমি তোমার ড্যাশবোর্ডে চলে আসবে এবং তুমি যেটার ফর্মটাকে সাকসেসফুল ভাবে সাবমিট করেছো তার পাশে তুমি পেয়ে যাবে ক্লিক হেয়ার ফর ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন পিডিএফ। তো ডাউনলোড করার জন্য কেবলমাত্র এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করলেই তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নিতে হবে। তো এইরকম ভাবে তুমি যতগুলি সাবজেক্টে অ্যাপ্লাই করবে প্রতিটি সাবজেক্টে তোমাকে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর যখনই তোমার সেই ফর্মটা সঠিকভাবে সাবমিট হয়ে যাবে তখনই তুমি তার পাশে পাশে অপশন পেয়ে যাবে ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন পিডিএফ। তখন সেখানে ক্লিক করে তোমাকে অ্যাপ্লিকেশন পিডিএফটাকে ডাউনলোড করে নিতে হবে। তো এইভাবে তোমাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউজি কোর্সে ভর্তির অ্যাপ্লিকেশন ফর্মগুলি ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহিত হবে। ধন্যবাদ।